নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে। একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই ভোটার তালিকা থেকে নিজের নাম যাতে বাদ না যায় সেজন্য সজাগ নজর রাখতে হবে। আপনারা জেনে গেছেন যে কি কি ডকুমেন্ট লাগবে, 11টা নথি কি কি লাগবে আপনারা জেনে গেছেন, আমি জানি। আজকে আপনাদের সঙ্গে কয়েকটা তথ্য শেয়ার করব যে এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নিবিড় ভোটার তালিকা সংশোধন, এটাকে নিবিড় বলা হচ্ছে কেন? এবং এর আগে বিহারে যে ভোটার তালিকা সংশোধন হয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কোনো পার্থক্য রয়েছে কি? বিজ্ঞপ্তি প্রকাশের পর ভোটার তালিকা সংশোধন করার জন্য কি কি নথি আবশ্যিক, কাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার, সমস্ত প্রশ্নগুলো নিশ্চয় আপনাদের মনেও উকি মারছে। তো চলুন আজকে আমরা জানব যে এসআইআর কি জন্য দরকার। প্রথমে কি দরকার ছিল এসআইআর? প্রতি বছরই তো নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ভোটার তালিকা সংশোধনের জন্য, নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য মৃত ভোটার বাদ যায়। তারপরেও কেন নিবিড় করা দরকার? নির্বাচন কমিশন মনে করছে যে ভোটার তালিকাগুলো রয়েছে এতদিন পর্যন্ত সেগুলো ত্রুটিপূর্ণ, সেই জন্যই নিবিড় ভোটার তালিকা দরকার। কারণ আগের ভোটার তালিকাগুলো অনেক গলদ রয়ে গেছে। কমিশন নিশ্চিত করতে চাইছে দুটো বিষয়। নিবিড় ভোটার তালিকা সংশোধন এই জন্যই বলছে যে 1 নম্বর, ভোটার তালিকাতে কোনো অবৈধ ভোটার থাকবে না, আর 2য় নম্বর, কোনো বৈধ ভোটার যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাহলে প্রথম লক্ষ্য হলো বৈধ ভোটার একটাও যেন বাদ না যায়, দ্বিতীয় লক্ষ্য হলো অবৈধ ভোটার যেন না থাকে। তো পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল, সেটা আমরাও করেছিলাম। তারপরে গোটা দেশে আর এই কাজ হয়নি। 2002 এর পর 2025-এ এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। তো এই নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম বক্তব্য প্রকাশ করেছে, সেটা আপনারা জানেন। তো সেই নিয়ে আর আলোচনা করছি না। তো কি কি নথি লাগবে? এখন মূল উদ্দেশ্য হলো আমাদের ভোটার তালিকা থেকে যাতে নামটা বাদ না যায় কোনো মতেই। তাহলে কি করতে হবে? এই এসআইআর এর জন্য বিএলওরা প্রয়োজনে 3 বার পর্যন্ত আমাদের বাড়ি আসবে এবং এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। সেই ফর্মের সঙ্গে বিএলও যে ফর্মটা দেবে, এনুমারেশন ফর্ম, সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টা নথি আপনাকে দিতে হবে। যতগুলো নথি থাকবে আপনি দিয়ে দিন সেলফ অ্যাটেস্টেড করে। কমিশনের যে রিপোর্ট, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি লাগবে না, ওই তালিকায় নাম দেখাতে পারলেই আর 11টা নথি আপনার লাগবে না। এবং সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে যে আধার কার্ড জন্মের পরিচয়পত্র এবং নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে গ্রহণ হবে না, আপনার নিজস্ব পরিচয়পত্র হিসাবে সেটা গ্রহণ করা হতে পারে। কমিশনের যে 11টা নথি সেটা আবার আপনাদেরকে বলে দিই। কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পাচ্ছেন, এরকম পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া নথি, জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া রেসিডেন্সি সার্টিফিকেট, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার এবং স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ডটা দেখানো যেতে পারে, তবে সেটা দেখিয়ে
নাগরিকত্বের দাবি করা যাবে না, কারণ নাগরিক ছাড়া ভোটার তালিকায় কারোর নাম উঠবে না। ওই 11টা নথির সঙ্গে আপনি আধার কার্ডটা দেখাতে পারেন। তো কারা এনুমারেশন ফর্মটা পাবেন? ভোটার তালিকায় যে নামটা উঠবে একটা ফর্ম তো ফিল আপ করতে হবে। কারা ফর্মটা পাবেন? এনুমারেশনের যে সফট কপি সেটা নির্বাচন কমিশন ইআরওদের পোর্টালে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে তারা ছাপার কাজ করবে এবং সেই ফর্মে এপিক নাম্বার, নাম, বাড়ির ঠিকানা, জন্ম তারিখ সহ 90% ফর্মটা ছাপাই থাকবে। একজন ভোটার প্রতি 2টো করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশন, এবং পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি, তার দ্বিগুণ ফর্ম ছাপবে এবং ফর্মগুলো প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিওলারা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে আর অন্যটি বিওলো নিয়ে যাবেন। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার নাম বাদ যাবে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2002 সালের ভোটার তালিকায় ধরুন আপনার পরিবারের কারোর নাম নাই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে আপনি ব্যর্থ হচ্ছেন, এমন ব্যক্তিদের তালিকা থেকে কমিশন বাদ দেবে। ভোটার তালিকায় থাকা সমস্ত মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ যাবে। যারা অন্যত্র চলে গেছেন বা যাদের নামে 2টো ভোটার আই কার্ড রয়েছে তারা এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। বিশেষত বাংলাদেশ, মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের দিকে এটা ইঙ্গিত করছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টা নথির যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। ভারতের নাগরিক প্রমাণ করতে তারা না পারলে নামটা বাদ যাবে। এবার সবথেকে যেটা বড় প্রশ্ন, যে কত নাম বাদ যেতে পারে? এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য কমিশনের কাছে নেই, তবে অনুমান করা যাচ্ছে যে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছর হিসেব ধরলে মৃত্যু এবং শিফটিং এর কারণে বাদ পড়া ভোটারের সংখ্যা কম করে 75 লক্ষ হতে পারে। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটারের সংখ্যা ধরলে প্রায় কোটি ছাড়িয়ে যাবে। যাদের নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে এবং তারা এনুমারেশন ফর্ম পাবে না। বুঝতে পারলেন ব্যাপারটা? আমার বাবা মার যদি ভোটার তালিকায় নাম না থাকে বা আমার নাম না থাকে তাহলে ফর্মটা পাবে না। এবারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনে যদি আমি অংশগ্রহণ না করি তো কি হবে? কোনো ভোটার এই তালিকা থেকে বাদ পড়ে গেলেন তাহলে কি হবে? তাহলে আপনি 2026-এ যে ভোটার লিস্ট বেরাবে সেই ভোটার তালিকায় আপনার নাম থাকবে না। এর ফলে আপনি ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে আপনাকে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনাকে নাম তুলতে হবে। এসআইআর যে ম্যাপিংটা হলো এটা কি? এটা 2002 সালে রাজ্যের ভোটার সংখ্যা ছিল 4.58 কোটি, এখন 3 কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা 7.65 কোটি। এর ওপর ভিত্তি করে সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। 2002 সালের ভোটারের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতে যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় চলে এসেছেন। অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা হয়ে গেছে, তাদের পরিবারের সদস্য যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে যে কোনো নথির প্রয়োজন নেই। বাংলায় ম্যাপিং হলো, বিহারে তা করেনি কমিশন। তাদের বক্তব্য এটি একটা আভ্যন্তরীণ বিষয়, ম্যাপিং শুধু কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে। 2002 সালের তালিকা কোথায় পাবেন আপনারা? আপনারা অবশ্যই কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা 2002, 2003, 2004 সালের ভোটার তালিকা আপনারা পেয়ে যাবেন এবং আজকে থেকে রাত 12টার পর যাবতীয় ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। অনলি 2002, 2003, 2004 ভোটার তালিকা পাওয়া যায় বলে জানতে পেরেছি। অবশ্যই আপনাদের যদি কাজে লাগে আজকের এই প্রতিবেদনটা
অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন এবং এই নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াতে অবশ্যই অংশগ্রহণ করুন। কোনো মতেই যাতে আপনার নামটা বাদ না যায়। যেহেতু আপনি একজন অথেন্টিক ভোটার। একমাত্র অথেন্টিক ভোটারেরই নাম উঠবে। একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।